আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অমর ২১শে গ্রন্থমেলা ২০২৫-এ বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটইয়ের বিশেষ আয়োজন ২১শে আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি আছি আপনার আহমেদ রাশেদ। প্রতি পর্বে থাকে একজন স্পেশাল গেস্ট যার সাথে গল্প হয়, আড্ডা হয় আরো মজার কিছু আপনারা অলরেডি জানেন। তবে আজকে আমাদের সাথে কে আছেন, যিনি আছেন তিনি হচ্ছেন এই সময় জনপ্রিয় লেখক সামিয়া খান প্রিয়া। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে আমাদের আরো ভীষণ ভালো লাগে কাজ করছে। ধন্যবাদ। দর্শকরাও খুব খুশি আমার কাছে মনে হয়। প্রথম প্রশ্ন, যে লেখালেখি শুরুটা কিভাবে হয়েছিল? লেখালেখির শুরু ফেসবুকেই তো প্রথম। ফেসবুকে। এছাড়া যখন ক্লাস 8 এ ছিলাম তখন আমার ডায়েরি লেখা অভ্যাস ছিল। আচ্ছা। তখন লিখতাম উপন্যাস বা আমার জন্মদিনের সময় আমার এক ফ্রেন্ড আমাকে একটা ডায়েরি গিফট করেছিল। তখন সেই ডায়েরিতে আমি একটা কল্পনা হয় না, টিনেজার ছিলাম, অনেক কিছু কল্পনা করতাম, সেই সব কিছু লিখতাম। সেই ক্ষেত্রে কি আমি ছোটবেলা থেকে বই পড়তে ভালোবাসি, তখন দেখলাম লেখাগুলা উপন্যাসের মতোই হচ্ছে। আচ্ছা। এরপর ইন্টার উঠে ফেসবুকে লেখালেখি শুরু হলো। 2020-21 সালে আমার হলো প্রথম বই প্রকাশ পায়। চমৎকার বিষয়। তো লেখালেখির অনুপ্রেরণা কিভাবে আসলো? লেখালেখির অনুপ্রেরণা বলতে কি, ওই যে আমার ছোটবেলা থেকে ছিলাম আমি লেখক হব, আমি লিখতে পারতেছি, যেটা আমি লেখক বা লেখালেখি করে এটা তো একটা আল্লাহ প্রদত্ত একটা গিফট, এটা সবাই পারবে না। যারা পারে তারা অনেক বেশি ভাগ্যবান বলতে পারে। আমি যখন পারতেছি তখন লিখবো না কেন? ফেসবুকে আমার বড় বোন যখন লেখালেখি করে, ওর লেখালেখি বললাম কি যে ও যখন লিখতে পারতেছে তাহলে আমিও পারবো। আমরা কিন্তু জানি আপনার বোন, যিনি এই সময়ের জনপ্রিয় একজন লেখক, সাদিয়া খান সুবাসিনী, তিনিও বইটইয়ের লেখক। তার সাথে আমাদের ভীষণ গল্প হয়েছে, এটা আপনি অলরেডি জানেন। সেটি হচ্ছে যে এই যে লেখালেখির শুরুটা হয়েছে ডায়েরি থেকে, বা ছোটবেলা থেকে ইচ্ছে ছিল লেখক হওয়ার। অনেকে তো পাইলট হতে চায়, অনেকে তো আসলে ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, কিংবা শিক্ষক হতে চায়। আপনি লেখক কেন হতে চেয়েছেন? আমি মেইনলি লেখক যে হব সেটা আমার বলতে গেলে এটা আমার অপশনাল পছন্দ ছিল, শখের বসে আসলে শখের বসে অপশনাল ছিল। কিন্তু এখন কি যা আমি চাইনি সেটাই হয়ে গেছে। আচ্ছা, কি আপনি চান না কি হয়ে গেছে? আমি এইভাবে তো লেখালেখিটাকে এত সিরিয়াস ভাবে যে নিব সেটা আমি চাই, ভালো লাগাটাকে বেশি প্রাধান্য দিয়েছি। হ্যাঁ, আমি লিখলাম, শান্তি পাচ্ছি, লিখতেছি, মনের ভিতরে যে ফ্রাস্ট্রেশন গুলো জমে সেটা লেখালেখি কিন্তু অনেক যার শব্দ বা বাক্যগুলা এগুলা অনেক বড় একটা মাধ্যম, যে আপনার নিজের রাগ জমছে, আপনি সেটা একটা লাইন লিখেন বা এক প্যারা লিখেন, আপনার রাগটা কমে যাবে। আচ্ছা, তো এটা পরবর্তীতে এটা কি সাইকোলজিক্যাল কোন ট্রি, যে আমার খুব রাগ হয়েছে, আমার মন খারাপ হয়েছে, আমি লেখালেখি করব? অবশ্যই। যারা লেখালেখি করতে পারে না তারা রাগ কিভাবে ঝাড়বে? তারা অনেকের অনেক ভাবে করে, অনেকের যে হাত কাটা এই ধরনের অ্যাডভাইস তো দেওয়াই যাবে না। না, তাও হলো আমি কি তখন আমার যদি কারো উপর রাগ উঠে আমি তার সম্পর্কে একটা নেগেটিভ চরিত্র আনি। আচ্ছা আচ্ছা, এটা মজা। একজন ধরেন কারো নাম ধরেন আমি রহিমা দিলাম, আমি তার নামটা নেগেটিভ চরিত্র দিয়ে প্রচুর গালি খাওয়াবো, প্লাস এটা আমার প্রতিশোধের একটা মাধ্যম। ওহো, আমি এরকম একজনের সাথে করেছিলাম। সামিয়া খান প্রিয়া কি প্রতিশোধের মাধ্যম হিসেবে লেখালেখি শুরু করে, এবং এই যে লেখালেখিটা এই যে প্রতিশোধের মাধ্যম হিসেবে যে লেখক হয়ে ওঠা, এটা কিন্তু আজকে সবার সামনে উন্মোচন হয়ে গেল। তার মানে কি এখন থেকে ধরা যাচ্ছে যে যে চরিত্রগুলো আপনি লিখছেন নেগেটিভ অর্থে, সেই চরিত্রগুলো আসলে আপনার আশপাশে ঘটে যাওয়া কোনো মানুষজন? হ্যাঁ, বলতে পারেন। আমি একটা চরিত্র আছে, নায়ক চরিত্র ইয়াদ, ওকে আমি এতটাই খারাপ বানাইছিলাম, এতটাই গালি খাইছে, আজ পর্যন্ত আমার সবগুলো নায়ক আমার এটা কি বাস্তব চরিত্র? ওনার নাম ইয়াদ না, বাস্তবে ইয়াদ না। এই ইয়াদ কোন ইয়াদ? ধরে নেন ইয়াদ আয়েগা না, ইয়াদ তার নাম বাস্তবে ইয়াদ না। কিন্তু আমার এত রাগ ছিল, নিজের জীবনের প্রতি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে 20 সালে আমি তখনই চিন্তা করছিলাম যে আমি এমন ভাবে মানুষটাকে পচাবো, মাথার মধ্যে তাকে রেখে আমি ইয়াদ চরিত্রটা লিখলাম। মাথার মধ্যে তাকে রেখে মাথা থেকে আছাড় দিয়ে দিবেন? হ্যাঁ, প্রচুর প্রচুর গালি খাওয়াইছে, অনেক প্রচুর। আপনার কথা বলছিলেন আপনার বড় বড় লেখক, তিনি হচ্ছেন সাদিয়া খান সুবাসিনী। তিনি এই সময় জনপ্রিয় লেখক, তার বইটইতে লেখালেখি আছে। আপনার বইটইর সাথে কিভাবে আসলে কানেকশন হলো বা সংযোগটা কিভাবে ঘটলো, বইটই সম্পর্কে কিভাবে জানেন? 2021 সালে বইটইতে পূর্বে যে ছিল প্রত্যয় ভাইয়া, উনি একদিন আমার পেজে মেসেজটা, আমি তখন দেখি যে আমরা বইটইয়ের সাথে বইটই থেকে আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছি। আমি তখন আমার বাবা অসুস্থ ছিল 3-4 মাস, সব বলছে যে আমি দিব, তখন কেবল আমার হার্ড কভারটা। ফেসবুকে কি নিজের আইডিতে লিখতেন নাকি কোনো পেজে? পেজে। আপনার নামের কোনো পেজ? হ্যাঁ, সামিয়াস রাইটিং। আচ্ছা আচ্ছা। তখন হলো নক দিল, আমি বলছি যে ভাইয়া দিব 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 করতে করতে 3-4 মাস হয়ে গেল।
তারপর দিলাম। ভাই অনেক ধৈর্য নিয়ে কথা বলছে আমার সাথে, চাপু দেন, পরে দিলাম। বইটা একটা বিশ্বস্ত জায়গা, একদম বিশ্বস্ত জায়গা। এই পয়েন্টটা আমি একটু চলে আসতে চাই যে বইটা একটা বিশ্বস্ত জায়গা লেখকের জন্য। অবশ্যই অনেক। কি ধরনের বিশ্বস্ততা বইটা রক্ষা করে? আচ্ছা, আমি বইটার ক্ষেত্রে সবথেকে বেশি টাকার উপর কোনো কিছু কথা আছে না, টাকার উপরে কোনো কথা নাই। আমরা ধরে নিচ্ছি টাকার উপরে কোনো কথা নাই, যা কথা হবে সব টাকার উপরে হবে। অবশ্যই টাকার উপর কোনো কথা নাই। তো আমার ধরেন একটা বই রিলিজ হলো, বই রিলিজ হওয়ার পর একটা টাকা জমলো, আমি সাথে সাথে দেখতে পারতেছি যে আমার কত টাকা ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটা জমতেছে, স্বচ্ছতা আছে। হ্যাঁ, আমি তো বইটাই তো সর্বোচ্চ মেবি 30,000 টাকা উঠাইছি। আচ্ছা, মানে এককালীন মেবি 30 না 25,000 এই যে গত বছর। তো ওইটা আমার আজ পর্যন্ত কখনোই লাগে না যে আমার টাকা আসবে কি আসবে না, আমি ওই দুশ্চিন্তাই ভুগি না কখনো। লেখক হওয়ার ক্ষেত্রে যারা লেখালেখি করে তাদের ক্ষেত্রে পেমেন্ট নিয়ে অনেক ঝামেলা ঘটে। আমি অনেক লাকি, আমি যত প্রকাশনীতে কাজ করছি তারা অনেক ভালো হার্ড কভারের ক্ষেত্রে, এক্ষেত্রে আমার বইটা অনেক ভালো। আচ্ছা, কিন্তু অনেক লেখক আছে যারা হেনস্থার শিকার হয়। আপনি বলতে পারছেন যে এই মলাটবন্দি যে সকল বই যেখান থেকে বের হয় অর্থাৎ প্রকাশনী থেকে বের হয়, সেখানে একটা স্বচ্ছতার একটা অভাব অনেক ক্ষেত্রে আসলে, সবাই না অনেকের ক্ষেত্রে আসলে হয়ে থাকে যে তারা আসলে যে কত কপি বই বিক্রি হচ্ছে বই মেলাতে জানা যায় না, আসলে নির্দিষ্ট সংখ্যাটাও আসলে তারা অনেক সময় বলে না। তারপরে আসলে হচ্ছে কত কপি বই বের করেছে এটা মুদ্রণটাও আসলে অনেক সময় ক্ষেত্রে, এখন সেটা কি আপনাকে যা বলবে আপনার প্রকাশকের মুখের কথাটাই আপনার বিলিভ করতে হবে, ওটা আপনি এর বাইরে কিছু মানে খবর নিতে পারবেন না, জানতে পারবেন না। এই ক্ষেত্রে বইটাই টোটালি ভিন্ন। আমি আমার এক কপি বই যাচ্ছে, আমি সাথে সাথে ড্যাশবোর্ডে দেখতে পারতেছি একদম লাইভলি। হ্যাঁ, আপনি লেখকের নির্দিষ্ট একটা ড্যাশবোর্ড আছে, লেখক জানতে পারছে যে কত টাকা জমছে, কতগুলো কপি আসলে একেবারে স্বচ্ছতা, মানে এটা লেখক কোনো মানে রাগঢাক নাই। মানে এই ক্ষেত্রে আসলে বইটই তো লেখকের জন্য খুব আশীর্বাদ স্বরূপ। তবে পাঠকরা কেন বইটইকে আসলে বেছে নিচ্ছে, এই প্রশ্ন যদি আমি করি তাহলে আপনার কাছে কি কি পজিটিভ দিক আছে? স্বল্প দামে বই, আমি আমার লেখা বই আমি ফেসবুকে লিখতেছি, তো সেক্ষেত্রে কি কিছু স্পেশাল লেখা আছে যেগুলো আমি ফেসবুকে দিব না। সেই লেখাটা কি একটা আছে বইতে যায়, সে বই তো অনেক বড় হয়, কিন্তু আরো একটা আছে যে খণ্ড আকারের বা ছোট ছোট গল্প যেটা অনেক স্পেশাল, সেটা আমি বইটাতে দিলাম। দ্বিতীয়ত তারা যখনই অনেক সময় প্রবলেম হয়, কারণ বিষয়টা পুরোটা তো টেকনিক্যাল বিষয়, প্রবলেম হওয়ার সাথে সাথে আপনি যদি বইটার কর্তৃপক্ষকে জানান যে আমার এই প্রবলেমটা হচ্ছে, তারা দ্রুত যতটুকু পারে সলভ করে দিবে। এরপর লেখকদের সাথে তো পরিবেশ বান্ধব একটা পরিবেশ আছে এখানে, পরিবেশ বান্ধব খুবই আন্তরিক একটা সম্পর্ক বইটার কর্তৃপক্ষের। হ্যাঁ, তারা অনেক ভালো। যদি বলতে পারি আমি অন্য কোনো ইবুক প্ল্যাটফর্মে আপাতত কাজ করিনি, কিন্তু তারা বলতে গেলে বইটা অনেক ভালো। সেক্ষেত্রে পাঠকের জন্য অনেক বেশ কিছু সুবিধা আছে। লেখকের ক্ষেত্রে যেমন কপিরাইট ইস্যুটা থাকে, এই লেখক সত্ত্বটা খুবই ভালোভাবে আসলে আয়ত্তে থাকে। আরো আছে এখানে স্ক্রিনশট নেওয়া যায় না, পাইরেসি লেখকের যে লেখাটা তার মেধাসত্ত্বটা সেটা একদম পরিপূর্ণভাবে নিশ্চিন্তে থাকা যায়। এবং একই ক্ষেত্রে পাঠকের ক্ষেত্রেও তাই, যে পাঠকরা আসলে এক্সক্লুসিভ বইগুলো পাচ্ছে, কারণ পিডিএফ বুক আর ইবুকের ভিতর ভীষণ তফাৎ আছে, একটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে যে পিডিএফ বুক আসলে জুম করা যায় না, জুম করা গেলেও আসলে সেটা ফন্ট চেঞ্জ করা যায় না, কিন্তু একজন পাঠকের জন্য বইটি আসলে একদম চোখের স্বাচ্ছন্দ্য, চোখের আরামটা দিয়ে থাকে বই পড়ার ক্ষেত্রে, তাই না? তো অনেক বিষয় তো আছে। তো এই যে লেখালেখির জার্নিটা, বইটিতে আপনার কোন বইগুলো আছে? বইটিতে আমার তো মেবি 17টা বই আছে। হ্যাঁ, কয়টা বই আছে? 17টা। 17টা বই আছে। কোন জনরা সবচেয়ে বেশি লেখে? রোমান্টিক লেখে, মানে হচ্ছে এর কারণ কি? আসলে কি বাঙালি অনেক রোমান্টিক জাতি। বাঙালি অনেক রোমান্টিক জাতি। আচ্ছা, তাহলে প্রিয়া কতটা রোমান্টিক? আমি রোমান্টিক না। আপনি তো রোমান্টিকটা কিন্তু রোমান্টিক গল্প লিখতেছে। আমি রোমান্টিক না, বলতে গেলে কি আমরা প্রেম সবাই করেছি জীবনে। আমি তো করি নাই। সেটা আপনার লস। আমার লস? আপনি কি লাভবান আছেন প্রেম করে? ঝগড়া করতে পারছি, প্রেম করে ঝগড়া করতে পারছেন সামিয়া খান প্রিয়া। আপনার সাথে গল্প করে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনি বইটাতে যে বইগুলো আছে নামগুলো যদি বলতেন, তাহলে পাঠকরা যারা আছে আপনার পরিচিত, তারা আসলে বইগুলো নামগুলোর মাধ্যমে খুঁজে পেতে আপনার। আমার সর্বপ্রথম বইটাতে বই এসেছে অবলার অর্ধচন্দ্র, গৌরী, পদ্মনেত্র, শাকিনী, হেরেমের সুর, ক্যাসানোভা 2, তারপর সানশাইন, যেটা আমার সবথেকে পাঠক প্রিয়। এই যে আমার হাতে সানশাইন বইয়ের প্রচ্ছদটা আছে অলরেডি, হলুদ একটা প্রচ্ছদ, পাখি উড়ে যাচ্ছে, এবং এই বইটা আপনার বইটাতে অনায়াসে পেয়ে যাবেন। এবং এই বইটা কি নিয়ে লেখা? রোমান্টিক।
প্রশ্নে আসছিলাম, আপনার গল্প জানছিলাম, আপনার জার্নির গল্প জানছিলাম। আপনার বোনও লেখক, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে আমরা সবাই জানি, তিনি হচ্ছে সাদিয়া খান সুভাষিনী। কখনো এরকম হয়েছে যে সাদিয়া খান সুভাষিনী উনি লেখালেখি করছে, আপনার প্লটের সাথে তার গল্পের প্লট মিলে গেছে? হ্যাঁ, সাথে সাথে চেঞ্জ করে দেই, হয়ে যায়। দেখেন আমরা একই রুমে থাকি, একই বিছানায় ঘুমাই, আমি আর আপু এক পাশে, আমরা একই মায়ের হাতে রান্না খাই, তো সেক্ষেত্রে কি আমাদের মেন্টালিটি সিমিলার হওয়ার কথা না? অবভিয়াসলি, মানে আমরা দুইজন একই জায়গায় যাই। মানে আমার একটা প্রশ্ন আছে, আন্টির রান্না খেলে কি আমি লেখক হতে পারবো কিনা? অবশ্যই, তাই না? মানে অবশ্যই রহস্যটা পেয়ে গেলাম, জাদু আছে, আপনার মায়ের রান্নায় জাদু আছে। কেউ যদি লেখক হতে চান অবশ্যই আছে এই প্রিয়া আর সুভাষিনী মায়ের আছে, ওনাদের মায়ের আসলে রান্না খাবেন। আমি অপেক্ষায় ছিলাম, কারণ আমিও লেখক হতে চাই, এরকম প্রচুর টাকা ইনকাম করতে চাই। অবশ্যই, বইটাতে অনেক টাকা, বইটাতে অনেক টাকা, বারবার বলে দিচ্ছে যে বইটাতে অনেক টাকা। প্রিয় দর্শক, আমরা লেখক প্রিয়ার সাথে গল্প করছিলাম, অনেক মজার আড্ডা হচ্ছে, আমরা মজার ছলে অনেক কিছু জানতে পারছি এবং নিশ্চয়ই দর্শকরা ভীষণভাবে এনজয় করছেন। তবে এই পর্যায়ে আমরা একটা সেশন খেলবো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড। ঝটপট কিছু প্রশ্ন করব, আপনাকে চটপট করে সবকটা উত্তর দিতে হবে। আর প্রথম প্রশ্ন হচ্ছে, কফি না চা? চা, আমার হাতের চা। আপনার হাতের চা। তেহারি না বিরিয়ানি? বিরিয়ানি। উপন্যাস না কবিতা? উপন্যাস। ছোটবেলায় ফিরে যেতে পারলে জীবনে কোন বিষয়টা পরিবর্তন করতেন? যেসব স্টুপিড ডিসিশন নিয়েছি সেগুলো। আপনার প্রিয় সিনেমা কোনটি? মানে তেমন নেই। আপনার প্রিয় লেখক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন অমর একুশে গ্রন্থমেলা 2025 কে কেন্দ্র করে বাংলাদেশের সবচেয়ে বড় ইবুক প্ল্যাটফর্ম বইটের বিশেষ আয়োজন 21 আড্ডা। পুরোটা সময় জুড়ে আমি ছিলাম আপনার নামে রাশেদ। পরবর্তীতে হাজির হয়ে যাব অন্য কোনো বিশেষ অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই বইটের সাথেই থাকুন।